আসসালামু আলাইকুম, সুপ্রভাত বন্ধুরা। সকলে আশা করি ভালো আছো। তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তোমাদের আমার নিউ আরেকটি ব্লগে স্বাগতম। আজকে সকালে রান্নাটা করে নেব। সকালে আজকে রান্না করব মুরগির মাংস। কালকে রেখে দিয়েছিলাম কিছুটা মুরগির মাংস ফ্রিজে, সেখান থেকে রান্না করে নেব। মুরগির পাগুলো এখন ভালো করে পানিতে সিদ্ধ করে নেব। পরিমাণ মতো এখানে পানি দিয়ে নিচ্ছি। এখন হেসেলে আগুনটা জ্বালিয়ে দেব। তারপর ভালোভাবে সিদ্ধ করে উপরের খোসাটা ছাড়িয়ে পায়ের যে লোকগুলো আছে সেগুলো পরিষ্কার করে নেব। আর এখানে সেমাই রান্না করার জন্য গুঁড়ো দুধ দুই প্যাকেটে ছিল গুঁড়ো দুধ, সেগুলো ভালো করে মিক্স করে আর আধা লিটারের মতো লিকুইড দুধ ছিল সেগুলো দিয়ে দেব। গরুর দুধটা ছিল এখানে, গরুর দুধ আধা লিটারের মতো আর 2 প্যাকেটের মধ্যে ছিল দুধ। আর কিছু মাছ এনেছিল, এগুলো কাটাকাটি করে নেব একটু পর রান্না বান্নার শেষে। এখন মুরগির পাগুলো হয়ে গেছে, এখন ভালো করে খোসাটা ছাড়িয়ে নেব। এখন আগে থেকে ওই যে গুলিয়ে রাখা দুধগুলো হেসেলে দিয়ে দিলাম। এখন গরুর দুধটা এখানে দিয়ে দেব। ভালোভাবে পাগুলো পরিষ্কার করে নিয়েছি। আর বিছানাটা আগে গুছিয়েছিলাম, দেখানো হয়নি। ভালো করে গুছিয়ে নিয়েছি বিছানাটাও এটাও গুছিয়ে নিয়েছি। বাচ্চা কাচ্চা নিয়ে যতই বিছানাগুলো পরিষ্কার করে রাখি, দিন শেষে আর গুছানো থাকে না। কারণ শীতের মধ্যে তো সবসময় বিছানাতেই বাচ্চা দিনে 2 বার ঘুম, সবসময় বিছানাটা এলোমেলো হয়ে থাকে। তবুও যতটা সম্ভব গুছিয়ে রাখার চেষ্টা করি। আর আজকের ওয়েদারটা খুব ভালো। আর কালকের গুঁড়াগুলো দেখেছিলাম, এখনও পিঠা বানানো হয়নি, পিঠাগুলো বানিয়ে নেব। আর আজকের ওয়েদারটা খুব সুন্দর, সূর্যটা উঠে গেছে সূর্যর। আর এই সময়টা এখন রান্না করে নেব। বাচ্চার জন্য ডিম এনেছিলাম সেদ্ধ করার জন্য। সেদ্ধ করব না, বাচ্চাকে তো ভাজি করে দেব। এখানে রান্না বান্না করার জন্য সমস্ত কিছু রেডি করে নিয়েছি। এখানে পরিমাণ মতো দুধে লবণ দিয়ে নিচ্ছি। লবণ দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে এখানে পরিমাণ মতো চিনিটা দিয়ে নেব। পরিমাণ মতো চিনি দিয়ে নিচ্ছি। এখন চিনিটা ভালোভাবে দুধের সাথে মিশিয়ে তারপর দুধগুলো হালকা যখন বেশি গরম হয়ে আসবে আর উতলিয়ে উঠবে, তখন এখানে সেমাইটা দিয়ে নেব। এখন সেমাইগুলো ভালোভাবে ভেঙে তারপর দিয়ে দিচ্ছি। আমি লম্বা সেমাই, যেটা ফ্রেশ সেমাই থাকে, ওইটাই এরমভাবে রান্না করি। আর লাচ্চা সেমাইটা আগে দুধের সাথে ভালোভাবে চিনি লবণ সব কিছু একসাথে করে তারপর একটা বাটিতে দুধগুলো ঢেলে তারপর ওইখানে লাচ্চা সেমাইটা ছেড়ে দেয়, তারপর রেসিপিটা হয়ে গেল। সেমাইটা এখন নামিয়ে নিচ্ছি। সকাল সকাল তো গাভীর দুধটা পাওয়া যায়নি, অল্প দুধ ছিল আর কিছু ছিল ওই প্যাকেটের দুধ ছিল, সেগুলো এখানে দিয়ে নিচ্ছি। খেতে মোটামুটি ভালোই হয়েছিল। বয়সটা পরে দিচ্ছি। এখানে আগে থেকে কালকে দাওয়াতের জন্য যে মোটামুটি একটা পিকনিকের আয়োজন করছিলাম, ওইখানে বেজে গেছিলো মুরগির মাংসগুলো। আর এখন সকালে মুরগির মাংস রান্না করার জন্য এখানে পাতিলে তেল দিয়ে নিচ্ছি, পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি। তারপর কালকে ব্লেন্ড করে রেখেছিলাম মশলাগুলো এখন এখানে দিয়ে দেব। মশলাগুলো দিয়ে ভালোভাবে লাল লাল করে সমস্ত মশলাগুলো কষিয়ে তারপর মাংসগুলো দিয়ে দেব। সমস্ত মশলাগুলো এখানে দিয়ে নিচ্ছি। এখন হলুদ গুঁড়ো, তারপর লবণ, ধনিয়া সজের গুঁড়ো, তারপর মরিচের গুঁড়ো, সমস্ত কিছু একসাথে করে তারপর মাংসগুলো দিয়ে ভালোভাবে কষাতে হবে। ভালো করে মোটামুটি কষানোর জন্য একটু পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি, পানি দিয়ে নিচ্ছি সরি। আর এখানে সমস্ত রান্না বান্না শেষ করে তারপর খেতে আসলাম সকলে মিলে। আর দুপুরে ভিডিওটা করা হয়নি, এখন বিকালের দিকে আমার বাচ্চার জন্য একটা ডিম পোস্ট করে দিচ্ছি।
ইউজ করার জন্য একটা বাটিতে ডিমটা ভেঙে পরিমাণ মতো একটু লবণ ছিটিয়ে দিব। তারপর একটু হাতের সাহায্যে একটু এখন কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। বাচ্চা মানুষ, অত বেশি তেল দিলেও সমস্যা, এই কারণে সামান্য একটু তেল দিলাম যাতে উল্টাতে সমস্যা না হয়। বাচ্চাকে এভাবে ডিম পোস্ট করে খাওয়াই, প্রতিদিন বিকাল হলে একটা ডিম পোস্ট করে খাওয়াই বাচ্চাকে। এখন একটু ভালো করে নিচের দিকে হয়ে গেলে তারপর ভালো একটা খুন্তির সাহায্যে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। আজকে সারাদিনটা এভাবে কাটালাম, রান্না বান্না, খাওয়া দাওয়া, ঘরের টুকিটাকি কাজ করে। বিকালের দিকে একটু জানালার কাছে বসেছিলাম। জানালার কাছ থেকে আমাদের স্কুল মাঠের ভিউটা অনেক সুন্দর দেখায়। প্রতিদিনই আমি এই টাইমে প্রায় বিকেলের কাছাকাছি এই জানালার কাছে বসে থাকি। প্রতিদিন এখন থেকে নিয়মিত ভিডিও ছাড়বো। সকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। আমার ভাইয়ের এখন পরীক্ষা শেষ, আমাদের এই এডিটিংয়ের সমস্ত কাজগুলো আমার ভাই করে। এডিটিংয়ে ছোট মানুষ তো, এডিটিংয়ে কোনো ভুল থাকলে সকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।